নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে একটা নয় দুটো রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড রেসিপি হচ্ছে দই ক্যাপসিকাম রেসিপি। তাহলে চলুন দুটো রেসিপি এখানে দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। প্রথমে এখানে আমি দই ক্যাপসিকাম রেসিপি বানানোর জন্য ক্যাপসিকামগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে পোস্তর বড়া করার জন্য পোস্তটা নিয়ে নিয়েছি। পোস্তর বড়া আর দই ক্যাপসিকাম দুটোই একদম ইউনিক রেসিপি। প্রথমে আমি পোস্ত বড়া বানানোর জন্য প্রিপারেশনটা করে নেব। পোস্ত বড়া বানানোর জন্য এখানে আমি পোস্ত কয়টা মিক্সির জারে গ্রাইন্ড করে নিচ্ছি, জল ছাড়া। দেখুন ঠিক এরকম করে আমি পোস্তটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি শিফট করে নিচ্ছি। এখন এই গ্রাইন্ড করে রাখা পোস্তর ভিতরে অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, পরিমাণ মতন লবণ, 1 চামচের মতন চালের গুঁড়ি। প্রথমে এই শুকনো জিনিসকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। চালের গুঁড়িটা অ্যাড করেছিলাম বাইন্ডিং এর জন্য, আর খেতে ভালো মুচমুচে হবে। এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি এখানে সবকিছু সুন্দরভাবে মেখে নেব আটার ডোর মতন। সুন্দরভাবে এখানে আমি পোস্ত বড়ার জন্য এটাকে মেখে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে হাতের মুঠির ভেতরে পাক হওয়া শুরু করেছে। এখন এটাকে মেখে আমি রেখে দেব রেস্টে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই দিকে ক্যাপসিকাম বানানোর জন্য একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দইয়ের ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন ধনে পাউডার, জিরে পাউডার, গুঁড়ো লঙ্কা আর হলুদ। এখন সবকিছু সুন্দরভাবে মিক্স করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি রান্না করব ক্যাপসিকাম। তার জন্য এখানে বসে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে সুন্দরভাবে এখানে আমি ফ্রাই করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি সুন্দরভাবে এখানে ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দেখুন বন্ধুরা এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি যে আমি দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম। আর বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে আরেকবার মিক্স করে কুক করে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হতে শুরু করেছে। মশলাটা আমি 4-5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কুক করে নিয়েছি। দেখুন মশলাটা এখানে সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো আর ধুয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর একবার সবকিছু এখানে সুন্দরভাবে আমি মিক্স করে দিচ্ছি। আর 2-3 মিনিটের মতন আরো আমি ক্যাপসিকামগুলো কুক করে নেব। ক্যাপসিকামগুলি মশলার সঙ্গে 2-3 মিনিটের মতন কুক করে নিলে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা থাকে ওটা আর থাকবে না। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল অ্যাড করে আরেকবার সবকিছু সুন্দরভাবে এখানে আমি মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অ্যাড করে আরেকবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ক্যাপসিকামগুলো 6 থেকে 7 মিনিটের মতন। 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে একবার দেখে নেব ক্যাপসিকাম এখানে সেদ্ধ হয়েছে কিনা। এমনিতে তো মনে হয় ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম সেদ্ধ হতে এতটা সময় নেয় না। দেখুন বন্ধুরা ক্যাপসিকাম এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আরো 2 থেকে 3 মিনিটের মতন আমি কুক করে নেব। বন্ধুরা দই ক্যাপসিকাম রেসিপির যতটা গ্রেভি মাখো মাখো রাখবেন ততটাই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দই ক্যাপসিকাম একদম কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কি সুন্দর কালারফুল হয়েছে।
আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা। অবশ্যই এই দই ক্যাপসিকাম রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। প্রথম রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেছে। চলুন বন্ধুরা এখন সেকেন্ড রেসিপিটাও দেখে নেওয়া যাক। সেকেন্ড রেসিপি এখানে আমি বানাচ্ছি পোস্তর বড়া। পোস্তর বড়া বানানোর জন্য সবকিছু এখানে আমি প্রথমে মেখে রেখে দিয়েছিলাম। পোস্তগুলো অনেকটা ফুলে গেছে, তার জন্য আমি সবকিছু আরেকবার এখানে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন পোস্তর বড়া বানানোর জন্য এখানে আমি বড়াগুলো তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটাই সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে পোস্তর বড়াগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে বড়াগুলো ভেজে নিতে হবে, না হলে বড়াগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। এক পিঠ এখানে হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভেজে নিচ্ছি। ধরো আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করেছি। দুটো রেসিপি একদম ইউনিক রেসিপি, পোস্তর বড়া আর দই ক্যাপসিকাম। আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একবার অবশ্যই এরকম দই ক্যাপসিকাম রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।